12 জুলাই হামলার ঘটনার পর রবিবার গন্ডাছড়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে মোট 242 কোটি 55 লক্ষ 20 হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 3 কোটি 5 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হবে মৃত পরমেশ্বর রিয়াং এবং হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত 142টি পরিবারের লোকেদের মধ্যে। অন্যদিকে গন্ডাছড়া মহকুমায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য খরচ করা হবে 239 কোটি 10 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ প্রশাসনের আধিকারিকদের নিয়ে গন্ডাছড়া সফরে যান। সেখানে মুখ্যমন্ত্রী মৃত পরমেশ্বর রিয়াং এর বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন। এরপরে আগুনে ক্ষতিগ্রস্ত নারায়ণপুর বাজার পরিদর্শন করেন এবং গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শরণার্থী শিবিরে যান। পরে মুখ্যমন্ত্রী বলেন, 7 জুলাই আনন্দ মেলাতে পরমেশ্বর রিয়াং আহত হয়েছিল এবং পরবর্তীকালে তার মৃত্যু হয় জিবি হাসপাতালে। এরপরই 12 জুলাই রাতে গন্ডাছড়ার বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা হয়। সেই ঘটনায় 142 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমেশ্বর রিয়াং এর পরিবারে ইতিপূর্বে 6 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিন আরো 4 লক্ষ টাকা বাড়িয়ে পরমেশ্বরের পরিবারে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন। সেই সাথে ক্ষতির পরিমাণ হিসেবে ক্ষতিগ্রস্ত 142 পরিবারে ইতিপূর্বে আর্থিক সাহায্য সহ সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের ঘোষণা করেন। পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, ওই ফ্যামিলিকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরো 4 লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরো 4 লাখের আমরা ঘোষণা করছি। এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে 33 কেভি এবং 30 কার্ড এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থায়ী ক্যাম্প তৈরি করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরো বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 কেভি এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরো 2টো জায়গায় যাতে আরো সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। একইভাবে 12 জুলাই রাতে ক্ষতিগ্রস্ত নারায়ণপুর বাজারে 30টি দোকান বিশিষ্ট নতুন মার্কেট স্টল নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি গন্ডাছড়া বাজারে সিসি ক্যামেরা লাগানো থেকে শুরু করে হাসপাতাল উন্নয়ন, স্কুল উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সিনথেটিক খেলার মাঠ, কোল্ড স্টোরেজ নির্মাণ, রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করা সহ মহকুমার সার্বিক উন্নয়ন খাতে 239 কোটি 10 লক্ষ টাকার আর্থিক খরচের ঘোষণা করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যারাই অশান্তি তৈরি করতে চাইছে এবং চক্রান্ত করছে তাদের শনাক্ত করে আইনত শাস্তির ব্যবস্থা করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, স্বরাষ্ট্র সচিব প্রদীপ চক্রবর্তী সহ রাজস্ব দপ্তর, পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।